দেখছেন নি কোরআনের ঢংটা কেমন? এটা তো লাইভ অনুষ্ঠান, কোরআন দেখায়, ভিডিও ভিডিও, টিকটক ভিডিও, রিলস ভিডিও, বলেন যে কোনো ভিডিও চাইতে লাগলে টাচ করে দেয় ডিউরেশন বেশি না কম, যদি কম হয় চাই এলায়। আল্লাহ জানে তো 1500 বছর হরেদের রামপুরের মানুষ এগুলো ধৈর্য কম হইব। প্রত্যেকটা আয়াত ছোট ছোট, ও না যাতে গারকা ও জাওয়াজনাকুম ও জাওয়াজনাহুম বিহুরিন আইন, তারপরে কি কাসান দিহাকা কাওয়াইবা আতরাবা আজওয়াজু মুতাহহারা হুরু মাকসুরাতুন ফিল খিয়াম। ছোট ছোট রিলস, টিকটক ভিডিও মহাগ্রন্থ তাল করা। আফসোস বিজ্ঞান নিয়ে কোন সূত্র টুত্র আছে কোরআনে? আমারে কয় হুজুর কি কোন এগুলা তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেক ব্যাপারে অনুফরমন নিয়ে বিস্তারিত কথা আমি কোরআন বলছি, আপনাদের আফসোস বিজ্ঞান নিয়ে বুঝে আমি বললাম নাই। বললাম আচ্ছা মনু তোর কাছে এটা কয়টা সূত্র আছে? আফসারি সাহেব 9টা আয়াত আছে আফসোস নিয়ে। সুবহানাল্লাহ নাই? রানের ভিতরে আদ দিয়ে বইতে ইচ্ছা, মেজাজ খারাপ করে ইচ্ছা, আরো জোরে সুবহানাল্লাহ গাও। কয়টা আয়াত? এই যে তার সামনে লেখা ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটা মহিমান্বিত সম্মানিত গ্রন্থ। তো কোরআন সম্মানিত গ্রন্থ, কারীম মানে সম্মানিত। এটার মাদ্দা হইল কাফ রা মিম। আমার ভাই তো আলেম, আমার ভাই বুঝবো। কারমুন, আরবিতে কর্মন অর্থ হইল মদ, আঙ্গুর। তো কারিম কয় কারে আছে ফাইল মোবাইল সিগার, যেটা মদ খাই লুঙ্গি সহ দিয়ে এলায়। মহামায়া যেটা ভালো এক্সপার্ট মদ খাই না, লুঙ্গি পর্যন্ত গুলিয়ে এলায়। পল্লী বিদ্যুতের ফিলারের দিকে তাকায় ফেসাব করে দিই, তুই কি তো এলাকার পুরান চেয়ারম্যান দেবো বেড়া মইতা দেবো বেড়া। এইভাবে ফাগলামি আর মাতলামি সব করে যা দান করি গেলা হে আরবি ভাষা কো কারিম। কারিম তো কোরআনের সাথে মদদের কারিমের কি সম্পর্ক? কোরআনের কাছে আপনি পৃথিবীর যে কোনো প্রযুক্তি, যে কোনো জ্ঞান বিজ্ঞান নিয়ে যদি আপনি হাত বাড়ান, হাত বাড়ালেই মুঠি ভরে সেখানে আপনাকে এমন দেওয়া দিবে কোরআন, আপনি তাকে সে আপনাকে উজাড় করে দিবে, আপনি অম্লান হয়ে যাবেন, আপনি এই ক্লান্ত হয়ে যাবেন, কোরআন আপনাকে দিতেই থাকবে। এই জন্য তার নাম কোরআনে কারীম। সুবহানাল্লাহ বলেন। তো সে আমাকে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে 9টা আয়াত বলছে। আফসোস কি? আফসোস। আপনার জীবনে আফসোস আছে না? রামপুর প্রাইমারি স্কুলে পড়ছেন, আমার স্যারের নামটা বলি যাই, নুরুল আমিন স্যার, রুহুল আমিন স্যার, জিবরিল আমিনের নাম রুহুল আমিন। কথার কথা আর কি, স্যার তো বড় নেতা, বড় বড় একজন স্কলার পৃথিবীর, এবং কি হেডমাস্টার। তো ধরেন রুহুল আমিন স্যারের সাথে ক্লাসমেট আছিল রাবিয়া। কিতা আছিল? রাবিয়াতে রাবিয়া স্যারের ছোট ভাইয়ের মতো, ডাক্তার সাহেবের মতো, ডক প্রিন্সের মতো। শারমিন কস, আচ্ছা যাক জিদে কস না, রুহুল আমিন সাহেবের সাথে রাবিয়ারে মিলেছি। তো মনে মনে আশা প্রত্যাশা করছে আরে রাবুরও যদি বউ করে ঘরে নিতে পারতাম। ক্লাস 5-এ তার বিয়ে হয় না, হইল না। এই যে একটা আফসোস মনে প্রাণে। ক্লাস 10-এ পড়ছি, আমাদের ক্লাসে পিঙ্কি ছিল, কত ডকের, কপালে লেখা ছিল না, তোমাকে পাওয়া হইল না। আফসোস আছে না? তো শারমিনের জামাইকে অন্তরে আফসোস আছে না? আসেনি রে? হ্যাঁ, আমার অনেক আফসোস করে প্রত্যেকে ঢাকা বাড়ি করলো, আমি পারলাম না। আফসোস অনেক আফসোস করে, এটা কোন সিট? সদর থানা। এখান থেকে কত মাইয়া দীপুমণি হইল, নসিবটাই খারাপ, আমি হইতে পারলাম না। যদি আমি একটা মন্ত্রী হইতে পারতাম, চিনি ছাড়া দেলারা। আবার অনেকে চিন্তা করে, ইস যদি আমি ডক্টর ইউনূস হইতাম, নোবেল প্রাইজ পেতাম, তামাম পৃথিবী জগৎ জোড়া সম্মান আমার হইতো। আফসোস অনেকে আফসোস করে, এই গ্রামে অনেকে 10 কানিজ খেতে চাষা, আমি হইলাম না। অনেকে আফসোস করে প্রিন্সিপাল শফিক সাহেবের ফোলা সবটি স্কলার, আর আমি কি ফোলা জন্ম দিয়ে গেলাম। বরে কর তুই কিতেও আইলি, সাহসে প্রিন্সিপাল শফিক সাহেবের হোলা দিয়ে একটা সহাত লম্বা, কিতেলা করছ তুই? আফসোস আসেনি? কোরআনে কারীম 9টা সেকশন এভাবে আফসোস বিজ্ঞানটা থ্রো করছে। আজকে আমরা সেটাই আলোচনা করব। 50 মিনিট এটা আলোচনা করে আমরা ছুটি ইনশাল্লাহ। রেডি? কারা কারা শুনবা না হাত উঁচু করে দেখাও। মারো সেন্নি, মারো, মারি দাও। শুনবা না?
শুনবি তো? এক নম্বর আফসোস হচ্ছে, আফসোস করবে তারা আমল নামা পাইয়া, কার্য তালিকা পাইয়া। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আসর মাঠে আমল নামা পাইয়া জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, তাম পৃথিবীর কাফেররা হাসর মাঠে আমল নামা পাইয়া আফসোস করবে, আল্লাহ রে এই কার্য তালিকা আমল নামা যদি আমাকে দেয়া না হতো। কবে এমনি জাহান নামে যাইর আল্লাহ আসিলাম বালা, আমল নামাটা দিলেন কেন? হোয়াট ইজ আমল নামা? কাফেরদেরকে বাম হাত ভাঙি ফ্যাশনে আমল নামা ধরাই দিব, ধরল, আফসোস করবে। আল্লাহ কইব তুমি না জো বাইডেন আমল নামা অবিশ্বাস করছো, চলে জলে ঘোরে বিল ওঠে মিটারে, যেটা আমার প্রিন্সিপাল শফিক সাহেব আলোচনা করছে কলব নিয়ে, চমৎকার কথা বলছে, আমি কান্দে দিছি। আগের যুগের মানুষ অনেক ভালো ফিলোসফি। আল্লাহ আমার প্রিয় স্যারকে নেকায়াত দাও, আরো জোরে কও। আমল নামা, এই যে আমরা যা কাজ কাম করতে আছি এগুলোর একটা আমল নামা ডাটাবেস তৈরি হর, এগুলা ভাইয়া হযরতুল আল্লাহ জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং ফং পাং আফসোস করি, ইয়া লাইতানি দি 9টা আয়াত, ইয়া লাইতানি, আমাকে লামুতা কিতাবে এটা কেন দিলে? তখন আল্লাহ কইব আমার আমল নামা তো তুমি বিশ্বাস করো নাই। আমল নামা আমরা যা করছি, ফ্রিজ চালাচ্ছি, ফাঁকা করতেছে, কম্পিউটার চালাইতেছি, মিটার ইডি দেয়নি, দেয় না, এত এনে কতটুকু কারণ নাই, এত এনে উড়ি যায়। আমরা যা যা করছি হাসর মাঠে, আন্টিরে যে হুন্ডার পিছনে লইছি, এই সাতপুর লই গেছে আমরা আন্টিরে, আন্টি আমরা হেড বাই দিচ্ছি, আবার এমনি স্বাস্থ্যবিন আমরা গেড়ির মধ্যে হাত উড়ে দিচ্ছি। তখন আমরা কইবেন আল্লাহ আমি কোনো মজা করি না তো, আল্লাহ মুখ বন্ধ করি লেব, চুপ কর, তুই সাতপুর তো মহামায়া ত্রিমোহনী তো খাইয়ে আইস, স্বাস্থ্যবিন আত্মমাগরিবের হরে আরো নিচে নামি গেছে, আতে কথা কইলে আল্লাহ হ্যাঁ ঘটনা এটা করছে, আলিয়মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন সব কিছু বলে দিবে। তাম কাফেররা অবাক হয়ে যাবে, আল্লাহ তাহলে ঘটনাটা কি হয়ে গেল, কতটা তো তোরা বিশ্বাস করছ। আমি গত মাস অক্টোবরে গেলাম ইন্দোনেশিয়া, যাই টিকিটের জন্য ফোন দিলাম আমার হাজীগঞ্জের দাগন বইয়ার এক মামারে, মামা আমার একটা টিকিট দেন 10 তারিখে। আচ্ছা মামা দিচ্ছি। মালিন্দা বিমানের টিকিট 88,000 টাকা, মোবাইলে ফাটা দিচ্ছি। মামা এত নম্বর সিট পাইয়া গেছে। এবার আমি মোবাইলে দিয়ে কইলাম যে হ্যাঁ পাইছি। মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছে 88,000 টাকা আমি অ্যাকাউন্টে দিয়ে দিছি। কন দি? মোবাইলের হেরার ভিতরে দিই। কন দিলে? মোবাইলের হেরা দি। হেমি আরে মেসেজ দেখে জাজাক আল্লাহ। কি কাল্লা? জাজাক আল্লাহ, মামা টাকা হাইছি। এবার আমি তো তোদের মতো একটু সিটিং টাইপের লোক, আর কিরকম কিরকম লাগে, বিমান তো দেই না। এবার এটা পিডিএফ ফাইল, এটা ফিসটেক গিয়ে প্রিন্ট করেছি, ইচ্ছে ফিসটে একটা বার হয়েছে, বার এইটার মধ্যে ডিপার্চার অ্যারাইভাল টাইম এত এত এত, বিমানও নাই কিচ্ছু নেই। এই মোবাইল তো কিতা বার করছি। 10 তারিখ ক্লাস করে সন্ধ্যা গেলাম এদিকে ঢাকা এয়ারপোর্ট, কিতে কিতে বিমান আল্লাহ নিয়ে ওড়ে, ও থাপ করে। আয় কইছি ও মনে এটাই তো বিমান বন্ধ। হাঁদাসি ইমিগ্রেশন ক্রস করলাম, এরপরে সাইডে লুঙ্গি হিন্দি না মাইয়া করতে বল। তা আমি কইলাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দু এয়ারলাইন্স, কো থ্যাংক ইউ দিস ওয়ে। এই রাস্তা দিয়ে হাঁটান হুজুর, এই রাস্তা দিয়ে হাঁটান। কইলাম রে আফা আয় তো মালিন্দু বিমানের প্যাসেঞ্জার, তারা লুঙ্গি হিন্দি না সিলাই নাই। মালিন্দু এয়ারলাইন্সের বিমানবালারা সার তো বিমানও ছড়ে নয়, আল্লাহ বুঝবো কম। আর লায়ন এয়ারলাইন্স ইন্দোনেশিয়ার এই দিনের লুঙ্গি হিন্দি না সিলাই নাই, আড়ে আড়ে লুঙ্গি সোনার বাংলা। ডক কত জানোসি জান্নাতের হুরের মতো। তুই তো নসিবে এই হাস্তার আমলে বিয়ে করছ দাবি রে কালা সালা। বিমান উঠলে দেখবি ঘটনা কিতা। আমার দিস হয় আমি উঠছি বিমান, এই বিমানের রাত 3টা, কটা রাত? আমার চিকেন বাফ, ফ্রেঞ্চ ফ্রাই,
হট ডগ মানে আফসারি হুজুর আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন নাকি আপনি গরুর গোস্ত? কইলাম ম্যাডাম চিকেন। ওমা আরে খানা দিয়ে দিছি, আয় ক নাই বাইর মতো করি আয় ক নাই। ৩৩,০০০ ফুট উপরে মহাশূন্যে বিমান কত জোরে চলে? ১,০০০ মাইল স্পিডে। স্ট্যান্ডার্ড টাইপ ৩টা, বাংলাদেশ থুই চলি যায় এরকম মালয়েশিয়ার কাছাকাছি। ৩৩,০০০ ফুট উপরে খানা খাইতে আসি। টিকিটের মধ্যে কি বিমান টিমান দেয়া গেছে নি? এ বিমান বালা দেয়া গেছে নি? খানা দেয়া গেছে নি? ঠিক মহাগ্রন্থ আল কোরআনটা বেটা পিডিএফ ফাইল দিয়ে দিছে, জান্নাতের টিকিট সবকিছু এখানে ভিডিওর মতো দেখা যায়। আমার চোখে মহাগ্রন্থ আল কোরআনকে শুধু কালো কালো হরফ দেখি না, এটা জাজ্জল্যমান একটা ভিডিও গ্রন্থ। তাম পৃথিবীর মানুষেরা আঙুরে বেকুব কয় এই গ্রহে সবশেষে আনামাল কারা? মুসলমানরা। কারা? কলাদ্দর সাতপুর সরকারি কলেজে মেয়েগোর সামনে বাম্পাল লইছিল, ধর বেটা দৈচ্ছত্তি মেয়েগোর সামনে সুলটারে বাম্পাল লইনে দাস দে থ্যাংক ইউ ডার্লিং। শিয়ালা কারা? আর গালের কুত্তার মতো বেটকাচ্ছা, কুত্তা হিসাব করে দিতে আসছা গালের বেটকা মেয়েগোর সামনে যেভাবে বেটকাস। কলাদ্দর রেডি রেডি। শিয়ালা কারা? আমরা। আয় বিমান কেমনে ফ্লাই করে কিছু জিনিস আছে না দেখলে বুঝবি। ফাঁকা বস্তু জগৎ, ফাঁকা ধরতেছে কি? বাতাস। টার্কিশ এয়ারলাইন্স দেখছি কুয়ালালামপুর, অবাক হয়ে যাবেন। আমাদের মালিন্দু এয়ারলাইন্স এরকম 10টা বিমান হাতের হাড়ের ভিত্তে হাঁদাইব, 32টা চাকার উপরে হাতে বই রয়েছে। রানওয়ে যদি হাতের রডের মধ্যে বইতো, রড পৃথিবীর এমন কোন শক্তি নেই, রডটা কাঁতি যেত ভাঙি যেত। কত বিশাল বিমান! আমার লাইফে এত বড় বিমান দেখিল, হাজার হাজার মেট্রিক টন লই হাতে ওড়ে। ধরছে কিটা? পাখা কি ধরে? বাতাস। পাখা কিন্তু চোখে দেখা যায়। আমি দাঁড়াইলে যেভাবে দ্বিগুণ এত লম্বা, এত মোটা গোল্লা ফাঁকা, হাতে বাতাসের ধরে আই লাভ ইউ আই লাভ ইউ। ফাঁকা করে দে দেখা যায়, ফাঁকা করে দে ধরে কিটা? ফাঁকা বাতাস দেয়া যায়নি। তাইলে বুঝা গেল বস্তু জগৎ অবস্তুরে ধরতে পারে। বাতাসটারে কি জোরে ধরে? রানওয়ে বাতাসটারে ফিরি ফানি করি গেলায়। কত জোরে ধরলে এত হাজার টনের হাতে বাতাসের উপরে উড়ে বেড়ায়। আমরা মুসলিম মিল্লাহ রব্বুল ইজ্জতের ধরে ফেলেছি কলমের মাধ্যমে, মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। এই আমল নামাটা দেওয়ার পর জো বাইডেন কইব আহ আল্লাহ কি করলাম। ঘটনা তো ওই গেল দেয়া যায়। এই যে আমরা এত কিছু করি, আমার লাইভে দেখাচ্ছে গ্রহে সমস্ত পৃথিবীতে আমাকে পৌঁছায় দিচ্ছে। মোবাইল কি হাতে আমার কাছে আসেনি, হাতে এলমে গায়েবের মাধ্যমে ইথারে করে হাতে আরে ধরিয়ে এলেছে। আফসারি লাড়া গাওয়াইও না, তোমার ভিডিও সব ভাইরাল করে দিয়ে নাই, ভাইজলামি লড়াইও না। তো ওইলে আর বিজ্ঞানী মুতি হানিল না। এই টাওয়ারের মধ্যে কত কুত্তা হিসাব করে, কুত্তা মুতি না টাওয়ার দিয়ে হাতে কেমনে বাতাস দিয়ে ধরি। জীবন্ত লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে পৃথিবীতে। তাহলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির সবচেয়ে সেরা গ্রন্থ কোরআনে কারিমের মাধ্যমে যে সমস্ত ঘোষণা দিছে, আমল নামা, জান্নাত জাহান্নাম, এটি সব সত্য। এটি সব সত্য। আরো জোরে ঘুমাইনি কেন? টুপিটি কর আর তোল সামনে হাত দে, এভাবে দে বেটা, এভাবে দে। এটি সব সত্য। আমি জানি করি এমনি করি, এটি সব সত্য। সত্য করে ভাষা তার মার গেটি পেটে লাগা, বুড়িগা টুড়িগা যা আছে সব অমান কর। তোর এই মাহফিলটা লটকাইতে বেটা 10 লাখ টাকা খরচ হয়েছে, তো জনের বাগে কত হাজার টাকা পড়ছে। দিস ইজ দ্য এডুকেশন সেন্টার। আজকে এটা ইউনিভার্সিটি, এখানে বসে পড়া দিতে হইবে। এমনি রানের ভিতরে আথায় এই সুযোগ তোমার আমি দিতাম না, এটা আমার পয়সার কিনা সময়। রেডি? তাহলে কি নিয়ে আফসোস করবে? আমল নামা নিয়ে আফসোস করবে। তাহলে তোমার আমল নামা এখন থেকে ভালো ভালো কাজ দিয়ে ভরপুর করে দাও। পুরো 24 ঘন্টা তোমার লেখাগুলো যাতে কোরআন সুন্নাহর জন্য হয়। তুমি 10টা 4টা সদর থানার উপজেলা নির্বাহী অফিসার 10টা 4টা অফিসে যাই, সেখানে চলছে অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নর্থস্কপ, উড্ডুল চক, হজরত অ্যারিস্টটল, প্লেটো, তারপর নিমকপ, তার কন্টর, কেনেথ ফে, ক্যারন ক্রস। তো তাইলে তোমার আমল নামাতে তো এগুলাই উঠবে। আর তুমি 10টা 4টা যদি অফিসে কোরআন সুন্নাহ মোতাবেক যদি চলো, তাহলে তোমার এই পুরোটা জীবন এবাদত আর এবাদত। সংসদে থাকো, ডিসি অফিসে থাকো, প্রধান সেনাপতি থাকো, যে সেক্টরে থাকো, যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি চলো, তাহলে তোমার আমল নামা পুণ্যে ভরপুর হবে।
পৃথিবীর শ্রেষ্ঠ চিটারি হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। মানে ইসলামের মসজিদ আর মাদ্রাসার ভিতরে তালা আটকায় কথা ইসলাম কি আর ইসলাম আসেনি, সংসদের ভিতরে যা খাও এইটা সব জায়েজ। ওই ডাকাতিয়া গাঙ্গে ব্রিজ পর্যন্ত ভাঙিয়ে হুরানো গেছে, হিয়ান পর্যন্ত চান্দা উড়ায়। চান্দা এটা আল্লাহর গজব, এটা আসেনি। গাছতলা ব্রিজ এটা আল্লাহর গজব অন আছে কয়, আরে টোল আসেনি। লানত, আল্লাহ লানত। ও টোল লইবার সময় আল্লাহ মতো দেয় না, গের আল্লাহ দেয়নি। রামপুর কিছু মুসল্লি আছে, এ কথাটা আমি পরে বলতাম, আগে বলে দিয়ে। নামাজ কলমা জিকির আজকাল ঠিক আছে, মসজিদও নামাজ পড়াইতে জমাত শেষ সুবহান রাব্বিল আজিম কয় দেয়, তার দাঁড়িয়ে আই লাভ ইউ খেলায়। আফসার সাহেব কত রকমের ওয়াজ করার দরকার আছে রে মিয়া? এত কাপসাবের দরকার নাই। নামাজ কলমা কদ্দুর পড়ি, হক হালাল বাঁচি চলি আলহামদুলিল্লাহ জান্নাতে, নিজে জান্নাতে সারকে। নবীজি 13 বছর মক্কাতে ওয়াজ করছে কি, তোমরা তাওহীদ মানো জান্নাতে যাও। আর মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ কি করছে? প্রধান সেনাপতি ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, শিক্ষামন্ত্রী ছিল। তারপরে ছাত্র সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টের মামলাগুলো হুজুর প্রিজাইড করি, কোন কোন মামলার কি শাস্তি এগুলা কার্যকর করে দিয়ে উম্মতের শিখে গেছি 10 বছরে। এই 13 আর এই 10 মোট মিলি কত? 23। এই 23 বছর হলো মোহাম্মদুর আগর রামপুরে কিছু আছে ওই মক্কা শরীফের 13 বছর মানে এতে অর্ধেক মোহাম্মদুর রাসূলুল্লাহ। এতের কলমা কি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মোহাম্মদুর রাসূলুল্লাহ। ঘুমাইয়ে গে ঘুমাইয়ে গে তো ফিকা প্লেস আর কি, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মোহাম্মদুর। নবীজি এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, তার সেনাপতি থাকাকালীন 554 জন সাহাবী মারা গেছে। কোন সাহাবীরে কবর দিবের সময় হুজুর উপরের দিকে তরবারি উড়ে এমনি দিছিনি, হ্যাঁ সম্মাননা দেয় মরার হরে, দৌড়ে মুসল্লিরা দৌড়ে এত রাইফেল উপরের দিকে দেয়। মুক্তিযুদ্ধের কোনো সম্মান দিতে মরে গেলে ফাইজলামি আর কত করবি চেতনার নামে। নবীজি তার কোন সাহাবীরে কবর দিতে যে ফুলের মালা দিছিনি, জিয়ারত করতে যে ফুল দিছি না, শাড়ি দিছিনি, জাল নোট কি নোট। রামপুরাতে ইপ্রিজিং প্রেমিস্টি পরকিয়া জানাবে বিচার হয়নি, হয় এ কথা কো হয়নি। নবীজির সমাজে জানা হয়েছিল, হুজুর শাস্তি কার্যকর করে দিছে, পাথরে পাথরে উড়ালেস। আফসারি যদি জানা করে প্রমাণিত হয় তাহলে যদি আল্লাহর কাছে পাথর মারি উড়ালো। যদি রুহুল আমিন ভাই যদি আফসারি ভাই আমার বাড়িতে ভাত খাইছে, কেমনে আমার বাড়িটারে উড়ালাই, মহাগ্রন্থ আল কোরআন কয় হাবিজি মাদ্রাসা একটা কোরআন আনেন না ভাই, একটা স্যাম্পলের লাইতে একটা কোরআন রান লাগে, খালি হাম সাবান মেয়া প্রতিটি মেয়া মেজাজটা খারাপ করে গেলাম, মেয়া শান্তি হাইলাম না। একটা কোরআন তো এখানে তাফসির মাহফিলে কোরআন নাই। ওয়াজও তো আর ইয়ান বাদ দিয়েন, ওয়াজও তো আর দিয়ে তাফসির মাহফিল দেন, আর ডরাইয়েন না। তাফসির মাহফিল দিবেন, তাফসির মাহফিলের ভিতরে ওয়াজও তো আরো আছে। আমিন কা তো কোন কথা বলছিলাম? হ্যাঁ ও না, এই যে যদি মায়া করে, সূরা নূর আল্লাহ বলছে, এই রুহুল আমিন সাহেব লা রাফাতা ফি কুলুবিকুম, যদি আফসারি সাহেবের ফাতর মারতে যদি তোর মায়া লাগে, ইমানের হোল্ডার খুলিয়ে লাইও। কে কর আতকুল আর মত দেয়া আত রাইফেলের মতো সোজা কর, কে কর আই জান্নাত করি আন্না কইবে আল্লাহ পাশের তারে এমনি একটা হালকা থাবড় দেছা মাথা বা গুড়িগারে উড়াচ্ছা ঘুমে তো তোরে আমি এখন সুযোগ সাহস দিতাম না। কত কষ্টের মাহফিল, তিলে তিলে কালেকশন করে তারা মাহফিলটা করছে, তুই তো মাগনা শুনি যাচ্ছে। রেডি তো দেখেন এখন এই যে একামতের দিনের কাজগুলো করবে কে? সমাজে অকারণ চলে সাতপুর কোর্টে আল্লাহর কোরআনকে কে নিব? আল্লাহ জিব্রাইলের ফোন করবো, রামপুরে জিনে হইলে জিব্রাইল এমন তুই করা রে, আল্লাহ আমি 800 দোন দিয়ে আছি, একটু রামপুর নামি আছে ফিঙ্কি আর এই ফিন্টুয়ে জিনে করছে, ও রায় কার্যকর করণ লিখবো। ও আল্লাহ আইয়ের আল্লাহ করে 70 টাকা কারে কর জিব্রাইলের, কারে ও তো লগে দিন আমি আসি ইসরাফিল আর মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আছে, 3 জন। আল্লাহ কর তোরা হাত মার, কাজেগুলো কি ফেরেশতারা করব না,
মানুষে কে করব? তাহলে আর রামপুরে কিছু মানুষ আছে বা ওইসব কাবজা ভাঙর দরকার নেই। এটা শুধু রুল আমিন সাহেব লিজেনছি, শুধু একামতে দিন ফরজ এই ওয়াজটা করব। এই দিন কায়েম করা ফরজ প্রত্যেক মুসলিম মিল্লার জন্য। আপনার কার্যতালিকা, আপনি ডিসি হন, জাস্টিস হন, আপনার কাজটা হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ দিয়ে আর মহাগ্রন্থ আল কোরআনের তরিকা। রামপুর কলেজ আলেম মাদ্রাসা জানা যায় 1 সূরা জানা যায় আর 10 সূরা পড়ে কাঁদতে কাঁদতে কয় আমার চেয়ারম্যান সাহেব আর মামু কেমন আছিল? বাহ ছিল, বাহ। 1 ডাকাইতের আরো 10 ডাকাইতে ভালো আছিল। আল্লাহ তাআলা ইডি সালাস দেয়া যেত আমার লগে। আলাইসাল্লাহু বিআহকামিল, আমি আল্লাহকে শ্রেষ্ঠ বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নই। এই সূরাটা পড়লে বলতে হবে বালা। সূরা ফাতিহা পড়লে যেভাবে বলা দলিল, আর মুসল্লিরা ফিকাপ মারে কি এই সূরা 3 পড়লে মুসল্লিরা ফিকাপ মারে বালা। আল্লাহ হ্যাঁ হ্যাঁ আপনি শ্রেষ্ঠ বিচারক। আর ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, কোরআন মসজিদে ইমামে তেলাওয়াত করলে মুসল্লিরা প্রত্যেক আয়াতের সাথে বলবে লা বিওয়াহিদাতিন ইয়া রাব্বানা, ও রব একটা নিয়ামত আমরা অস্বীকার করি না। তো আমরা 1 সূরারে আরো 10 সূরা বালা কর, অথচ এই লোকটার তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল না, হাতে অর্ধেক ছিল। পরিপূর্ণ ইসলামে আপনি দাখিল হয়ে যান। আমল নামাটা আপনি শূন্য দেখবেন। আমল নামা কি? আপনি এমন নামাজি হইয়েন না, মুনাফেক হইয়েন না। নবীর ক্লাসে যারা নবীর ক্লাস প্রতিদিন ওয়াজ শুনতো, নবীরে ভাত খাওয়াইতো, মসজিদে নববীরে হাদিয়া তোহফা দিত, এরকম 313টা আছিল ডাকাত, আন্তর্জাতিক সন্ত্রাস। তাদের মাফিয়া চক্রের প্রেসিডেন্ট কে? আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে কত বড় মাফের মুসলমান, দাঁড়ি কত বড়, জিকির আজকারও ঠিক আছে। নবীরে মারিবাল্লা হাতে আন্তর্জাতিক চক্রান্ত করি, আর নবীরে যে মাইটটা দিছে হুদুর জমিনে, মাথাটা হাম ভাঙি, লোহার হেলমেটটা আটকি ফিটিং হয়ে গেছে হুজুরের দাঁতে দাঁতে। পুরা বিবিসি নিউজ হয়ে গেছে কুতিলা মুহাম্মদ, শেষ মুহাম্মদ। ইবনে চাসুরা আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আবু বকর বহুত রংবাজি করছিলি, কই তোর মুহাম্মদ কুতিলা কুতিলা, শেষ শেষ। তখন মুসাব ইবনে উমাইর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্দলে কয়, এই মুসলমান ভয় পাইও না, নবীজি আর কান্দের উপরে আছে, চাও জীবিত আছে, হুজুর বেহুশ হয়ে গেছে, হুজুরের হুঁশ নাই। যে একটা মার দিছে রে নবীরে, তায়েফের মার কিতা বেটা, ওহুদের মারের লগে ফেলেট বানা লাইছে নবীরে। কার কারণে? সুবহানাল্লাহ, এটা কই সুবহানাল্লাহ। এত কিটিং এ ঘুষি ওকে দিলে তিনটা নিলে কইবে নবীর নবী মার খেয়েছে, এটা কই সুবহানাল্লাহ। আল্লাহ তোর বিবেকের হেদায়েত করো, আমিন কও। আমিন। যে একটা মার খেয়েছে নবীজি, কি কারণে? এই মুনাফিকের কারণে। এরকম সিটিং মুনাফিক আমাদের রামপুরা নাই রে, আছে। এই সোনা বন্ধুরা, আমল নামা দেখার পর আফসোস করবে হেও। এই জন্য আমল নামা 24টা ঘন্টা যাতে আপনার আমল নামা কোরআন সুন্নাহ মোতাবেক যাতে হয়। আপনি ডিসিএসপি হন, ব্যাংক বিমাতে চাকরি করেন, আপনার তরিকা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আপনি নাওবান মাদ্রাসা স্কুল কলেজে চাকরি করেন, নিয়ত থাকতে হবে আল্লাহ এবং রাসূলের রাজামন্দির জন্য, সুন্দর একটা দেশ গঠনের জন্য। তাহলে এরপর আপনি স্কুল থেকে সংসদ থেকে এসে যদি ঘুম যান, আপনার ঘুমটাও ইবাদত হয়ে যাবে। 24টা ঘন্টা আপনার তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ধর্ম নিরপেক্ষ বলতে কিছুই নাই, কথা ঠিক কি না? নিরপেক্ষ কই মদ খাইবার লাইন করে না, জিনা করিবার লাইন। থাইল্যান্ড যাওয়ান 15 দিন ওরে ওরে যায়, জিনা করিবার লাইন, ঠিক কিনা? আমল নামা দেখি হাসরবাসীরা আফসোস করবে। হাদিসটা আমি যা বলেছি, এরপর ওয়াজ টান দিতেছি, ওয়াজ এখনো শুরু হয় না। আসক্তি তোরা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া নাও, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর, বহু দূর, সে সন্ধ্যাবেলা রওনা দেয়। যে ব্যক্তি সন্ধ্যাবেলা রওনা দেয়, ভোর হওয়ার আগে আগে সে মঞ্জিলে পৌঁছিয়া যায়।
হাদিসটার শেষাংশে নবীজি একটা টেকনিক ব্যবহার করছেন, তিনি বলছেন আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, ও দুনিয়ার মানুষ, আমার চাঁদপুরের আমার উম্মতেরা, রামপুরের আমার কলিজারা, নবীজি বলতেছেন এইভাবে, তোমাদের জন্য আল্লাহ তার মার্কেট থেকে একটা মূল্যবান বস্তু ক্রয় করে রেখেছেন। আল্লাহ নিজে ক্রেতা, নিজে বিক্রেতা, নিজে বানানেওয়ালা, প্রস্তুতকারক, নিজে আবার দানকারী। সেই মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত, জান্নাত। এই জান্নাত পেতে হলে আমল শুরু করে দিতে হবে। দুনিয়ার হায়াত কম, এই কম হায়াতের ভিতরে অনাদি অনন্তকালের জান্নাতের জন্য সামানা রুজি করতে হবে, সেটার নাম আমল। চলবেন, চালাবেন এই দুনিয়া, রাজনীতি করেন, কন্ট্রাক্টদারি করেন, শিক্ষকতা করেন, কোনো অসুবিধা নাই। নজর থাকবে, এই নূরের চশমা লাগা দিবেন আখেরাতের দিকে। অটোওয়ালারা 30 কিলো স্পিডে চালায়, নজর থাকে 30 দূরে। হুন্ডাওয়ালা 80 মাইল স্পিডে হুন্ডা চালায়, নজর থাকে 3 কিলোমিটার দূরে। তারপরে পাইলটেরা বিমান চালায় 1000 মাইল স্পিডে, নজর থাকে জিদ্দা বিমানবন্দরে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন জীবন গাঙ্গের এই দেহখানে, এই দুনিয়াতে রামপুরে, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। এখন মুসলমান মসজিদে পাওয়া যায় না, পাওয়া যায় না রে। আমলনামা দেখে আপনি আফসোস করবেন। 2 নম্বর আফসোস হচ্ছে রাজত্ব নিয়ে আফসোস করবে, ক্ষমতা নিয়ে আফসোস করবে। আল্লাহ আল্লাহ শাহ বলছেন ইন্না আযারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি তোমাদেরকে আগত, শীঘ্রই আগত আযাবের ভয় দেখাচ্ছি। আর প্রত্যেক মানুষ যা করছে নিজ চোখে তা দেখতে পারবে, ভিডিও নয়, সরাসরি। এরপরে বলছেন আল্লাহ শানু আয়াতে, ও কাফেররা সেদিন আফসোস করবে যখন আযাব দেখবে, জান্নাত দেখবে, সব যখন প্র্যাকটিক্যালি দেখবে, বলবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে আল্লাহ হায় আফসোস, আজকে আমি যদি মাটি হয়ে যাইতাম। ওয়াও টু মি, ওয়াও টু মি, ওয়ার আই ডাস্ট। আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম। আল্লাহ কবে কি রে জো বাইডেন অনকা মাটি হইতে আনছে হাসর মাঠে, কোটি কোটি রাজা, কোটি কোটি কাফেররা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা, ইহুদিরা, তুই না জো বাইডেন? জি আল্লাহ। তুই 30 বার আত্মহত্যা করতে গেছিলি মাস্টার ডিগ্রি পাস করি, ঠিক নেই? আল্লাহ ঠিক। তোর বাপের নজলে দিয়ে আইছিলি 40 কোটি শুক্রাণু, কোন শুক্রাণু আমি কাজে লাগাই না। তুই জো বাইডেনের শুক্রাণুটা কাজে লাগে, তোর জো বাইডেন বানাইছি। আত্মহত্যা থেকে আমি আল্লাহ বাঁচাই দিই, তোর পৃথিবীর রাজত্ব বানাইছিলাম, রাজা বানাইছিলাম, সারা পৃথিবী লই তুই খেলছিলি। আমারও চেনস অনকা বুকে থার্মাস আর কইতে আস ইয়া কল ইয়া লাইতানি কোন তো তোরা অনকার মনে মারিয়ে তিয়াস। তুই না মন্ত্রী ছিলি তুই সদর থানার? জি আল্লাহ। তুই রাজত্বের কত ম্যাডাম দেখাইছ, শত শত স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা বেদনা দিছে, বেদনা দিছে, ডোল ফিরে এমনি এমনি দি স্কট দিয়ে এমনি ঠ্যাঙ্গি শেখাই এমনি দিক হলদা নদী দিলে বরণ করো, ঠ্যাঙ্গি এমনি ঘুরায় বরণ করো। তুই নাই আল্লাহ অনকা তুই মাটি হইতে আনস। ইফ আই ওয়াও টু মি আই ওয়ার দাস, মাটি হইতে আনস কা? ইসলাম ভালো লাগে না তোর? অন্য শিব মার মার কে কয়? আল্লাহ। শুরু কর আল্লাহ। আয়া দিস ইজ এমনে দেই আল্লাহ কে কয়? আল্লাহ। মার কোন দিছিল ভিডিও মহাগ্রন্থ আল কোরআনে কর ফাকাইফা ইজা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ফায়ে যদি মাফাজিয়াদারের শার্ডেলি অর্থ আসবে কাইফা নোট অফ ইন্টারগেশন। ও নবী হেদিন অবস্থা কিরকম হইব? দেখছেন নি কোরআনের ঢংটা কেমন? এটা তো লাইভ অনুষ্ঠান, কোরআন দেখায়, ভিডিও ভিডিও, টিকটক ভিডিও, রিলস ভিডিও, ওলাইন যে কোনো ভিডিও চাইতে লাগলে টাচ করে দেয়, ডিউরেশন বেশি না কম, যদি কম হয় চাই এলাই। আল্লাহ জানে তো 1500 বছর হরেদের রামপুরের মানুষের ধৈর্য কম হইব। প্রত্যেকটা আয়াত ছোট ছোট, ও না যাতে গারকা ও জাওয়াজনাকুম ও জাওয়াজনাহুম বিহুরিন আইন
তারপরে কি কাসান দিহাকা কাওয়াইবা আতরাবা আজওয়াজু মুতাহহারা হুরু মাকসুরাতুন ফিল খিয়াম। ছোট ছোট রিলস টিকটক ভিডিও মহাগন তাল করা। সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। দেখছেন ছোট ছোট আয়াত। তখন আল্লাহ জাল্লা শানু কয় তাদের ফেস ফাড়ালাম আমি মারি। তাওয়াফাতুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহু, ফেরেশতারা নাগাড় আলাইবো জো বাইডেনের ভ্লাদিমির পুতিনের ঘেরার করে ঘুষিটা দিলে চিচ্ছিরে না রক্ত ছড়ি ফেরেশতার গা তড়ব, নূরের তো তারা গা তড়ব, নেড়ে যাব দিব ফাঁসা, ফাঁসার মধ্যে হেমাত দিয়ে দিব পিড়া। ওয়ালাহুম মাকামেও মিন হাদিদ, আদবারাহুম মানে ফাঁসা হাড়া আলাইব, ফাঁসার মধ্যে পিড়ে মাগো 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 মাগো। কত জোরে কইব জানোস? তার মুখটা হলো 27 মাইল এ বেসার্ধ তার মুখ। কাফের গো কত মাইল বলে আপনি এটি কন হয়েছেন? ওই যে মুসলিম শরীফের হাদিসটা আমি গবেষণা করছি আমার ল্যাবরেটরিতে নিয়ে, দারসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদ। কাফের গো জাহান্নামীর এক একটা দাঁত হইব উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত মাইল লম্বা? 6 মাইল। কত মাইল? তো ভাষাভাষী দাঁতিটারে রাখ, 3 দাঁত সমান 1 ইঞ্চি। কয় ইঞ্চি? তাহলে 1 ইঞ্চি সমান 18 মাইল। কাফির গেগো দেহ তা 18 মাইল যদিও আফসারি যদি জাহান্নামে যায়, হাতে উচ্চতা আছে 63 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি, হাতে 1136 মাইল হইব লম্বা। কত মাইল? 1100। তাহলে এতে 1.5 ইঞ্চি হলো মুখের হেরা, মুখের এই 1.5 ইঞ্চি সমান কত? 18 আর 9 কত? 27 মাইল। এর হরে ধর স্বাভাবিক মানুষের লিঙ্গ 5 ইঞ্চি, চিকিৎসা বিজ্ঞানের ভাষা কয় ইঞ্চি? 5 18 দ্বিগুণ কর, লিঙ্গ কত লম্বা হইব? 90 মাইল। কয় মাইল? লিঙ্গ এটা ধর 1.5 ইঞ্চি, ধর এটা বেশ 1.5 ইঞ্চি সমান কত? 27 মাইল। তো 27 মাইল হইব এটা মোড়া, আর 90 মাইল কত? লম্বা। আরো 27 লগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গিলাজু জিলদি মাসিরাতু সালাসিন, জাহান্নামের গায়ে চামড়া 3 দিনের পথের দূরত্ব। মানে 3 দিন পথ আটলে 348 মাইল যাইলে মুসাফির কইতো। তাইলে চামড়া এটা কত মোটা হইব? 48 মাইল। তাইলে 48 মাইল চামড়া, আর তোর ওই হোর বাড়ি এটা মোটা আছে 27 মাইল। 48 আর 27 কত হয়? 48 আর 27 কত? 72 নি কত? যোগ করছ? হ্যাঁ 75 নি। এ জো বাইডেনের এটা তো 75 মাইল মোড়ানো, এতে তো লম্বা তো হচ্ছে 5 ইঞ্চি, এতে তার বড় হইব বডি অনুসারে। তো হইলে 90 মাইল যদি লিঙ্গ হয়, ফেরেশতারা একজনে কইব না সানফুত্তুইটার হতা হতা এটা হেমনে ইয়া 90 মাইল গেছে কোন সামদিনা হার হয়ে গেছে। এক ফেরেশতা কইব না একজনে 1 কিলোমিটার দূরে সেঁসি আর সেঁসার কথা কই আই অন্তর কিছুক্ষণ। ডাক্তার সাহেবের নাম কি তা আপনার ভাই? হ্যাঁ নূরে আলম ভাই হয়ে গেছি এমবিবিএস ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানের ভাষায়। আই নূরে আলম ওই তো গো অন এটা মারতে আসি। এবার হন প্রস্টেট গ্ল্যান্ড হইলে তাই তো ওইটা অপারেশন করতাম, এটা দৌড়ি। তাই যেহেতু কলবের ডাক্তার আই ধর তো কখন লিঙ্গ ধরিয়ে এলেছি, অসুবিধা নাই। মোটা কত হয়েছে? 75 মাইল। আয় তোরে অনফিডা যদি দি আফসারি যদি কোবাস কদ্দুর দুঃখ হইব 42 ডেল ব্যথা মাফার যন্ত্র আছে, এটার ডেল। তুই গুগল শরীফে সার্চ দিস, ওই যন্ত্রটার নাম হলো ডলরোমিটার। কি মিটার? ডলরোমিটার। পুরুষে 42 ডেল পর্যন্ত কষ্ট পায়। এই যদি রুল আমিন বেরোয়ান যদি ফিডার শুরু করি, এই বেহস হইবার আগ পর্যন্ত রোজ হইবার পর্যন্ত 42 ডেল কষ্ট হইব, এরপর আর নাই, এন্তেকাল ফরমাই আছে। আর মহিলারা প্রসব বেদনা 57 ডেল কষ্ট হয়। ইয়াল্লা এগুনের আধা হাগলের মতো মেজাজ আঙ্গুলের লগে কথার লগে কুত্তা কইল তারা আগে হাগলে গেছে। ওলান 4 হইতে 4বার মরে, 4.5 মরে গেছে। 42 ডেলে তো তার মরণ হেবুটি কত সহ্য করছে। 57 ডেল 1.5 বার মরে গেছে। তোকে করেন হেতন কবার কথা কয় না 1.5 বার। এটা আর কথা না, চিকিৎসা বিজ্ঞানের কথা। তাইলে এই যে ফেরেশতারা তোর এটারে সেজবো যারা জিনা করে, মা বোনের গো উপর নিচিটা 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি কত? 3 আর 54 আর
এই আরো আছে 9 কত 63 মাইল, আর আছে কত পাশে আছে 3 ইঞ্চি 3 18 54, উপরে নিচে বেশ কম আছে। এরপরে তাহলে স্ক্রিন আছে কত 48 মাইল উঁচু, তাহলে কত ফ্রিকুয়েন্সিতে ব্যথা তোরা হাইবি। জো বাইডেন এতে কত জোরে চিৎকার দিব 27 মাইল বেশে, মাগো 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 ও মাগো। আঙ্গ সিনারিটা কি দিন আমরা তখন এইভাবে সোফা সেটে বমু, আমি আর রুল আমিন ভাই জো বাইডেন রে আঙ্গর না বেকুব পেছিলি সুখ লাগেনি চা। তারা এই যে বললাম যে কোথায় আমরা বলবো এটা কিভাবে পাইলাম, মহাকরণ তাল কোরআন ভিডিও দেখাচ্ছে। হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, কোন কোন আয়াতে আছে মুত্তাকিউন, তারা এবং তাদের ওয়াইফেরা, ওয়াইফ কজন 12,500। সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ, কবরস্থান ওয়াজ করিয়ে তো সুবহানাল্লাহ আইয়ে বা কেমনে, আর জোরে গাও সুবহানাল্লাহ। 12,500 তুরিয়ানো তুই ডেলান দিছে কিরে জো বাইডেন, তুই না সারা পৃথিবী চালাছিলি না। আমরা নাকি বেকুব ছিলাম, আমি রুল আমিন সাহেব একামতের দিনের রতন্দ্র প্রহরের চিরি আমি বেকুব ছিলাম। সে নাকি আরিকা আরিকা মানে বক্স কাট সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ। এভাবে ডালান দিবি আর টান মারবি একটু মেড ইন জান্নাতের বেনসনে সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ। কোরআন তো পড়ছস খেয়াল তো করছস তো, আরিকা মানে বক্স কাট, তুই এভাবে ডালান দিয়া তুই এভাবে আনন্দে থাকবি। তখন তাদের অ্যাকশন কি হবে তোরে ভিডিও পরবর্তী ফাইলে আল্লাহ দেখার। ওয়া নাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিউ আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। কাফেররা জাহান্নামীরা জান্নাতের দিকে ডাক দিয়ে কইব, ও জান্নাতীরা রে আমাদেরকে কিছু পানির বোতল দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আর যে আল্লাহ নিয়ামতগুলো দিছে আমাদেরকে মারিয়া তো গলা শুকিয়ে গেছে, পানির বোতল দাও আর কিছু ফল ফলাদি দাও। আমরা তাদের দিকে তাকাইয়া বলবো ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ হাররামাহুমা এই টেবিলের দুইটা নিয়ামত তোমাদের জন্য হারাম করে রেখেছেন, আলাল কাফিরিন আয়ালাল জো বাইডেন আয়ালাল ভ্লাদিমির পুতিন, তোমাদের জন্য আল্লাহ এগুলো চিরতরে হারাম করে রেখেছেন। তারা আফসোস করবে ইয়াকুল ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস আল্লাহ এই রাজত্বের মালিক কেন বানাইলা, তুমি আমাদেরকে মাটি করে ফেলো। কামইবনি মাহফিল থেকে বুড়িয়া গেছে বাড়িতে যাই বুড়িয়া চেয়ারের মধ্যে নালাটার বাড়ি গেছে, খাইছেনি খাইল সাথে সাথে বেহুশ হয়ে যাইব। বাড়ির যাই বড় কবিলা বাঁধি তুই কেনেলা চেয়ারটা ঘরের দরজা তুইছ, তাই তো মরে গেছি, হানি ডালি উস করবো আল্লাহ মরে গেছি পাগল হয়ে গেছি। নালার মধ্যে কদুর বাড়ি গেছে, আর নালা আছে তার 12 ইঞ্চি, আর রোনালদিনহো ফিসিদি গোল দিয়ালায়, হযরত আল্লাহ মেসি আমার ফেভারিট প্লেয়ার, মেসি রে নালাটা 12 ইঞ্চিতে জাহান্নামে গেলে কত দূর হইব 216 মাইল, 218 দ্বিগুণ দেশা 216 মাইল তার নালাটা হইব, চামড়া কত দূর হইব 48 মাইল। চামড়া কত দূর হইব, হ্যাঁ তো তুই যদি বাড়িতে দূর নালার মধ্যে আঘাত খাই তুই বেহুশ হয়ে যাস বুড়িয়া, তাহলে মেসি যখন 48 মাইল চামড়া হইব, রুল আমিন ভাই 48 মাইল চামড়াটা ওই এই নালা লম্বা কত, হ্যাঁ 216 মাইল, ওয়াজ এমনি অনুসের 216 মাইল এত নালাটা লম্বা হইব। ফেরেশতারা এবার এত লম্বা নালা হারাই বেললে কত বড় হেমারটা লইয়া নে গিরানা লো, তুই না মেসি আসিলি তাম পৃথিবী লাড়া খাওয়াইছ খেলায়, তুই রোনালদিনহো উল্টা মারছ না, মাগো ও মাগো কথা লিখি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসগুলো এমনি বলে না, বস্তু জগতের সাথে আপনি মিলাইয়া দেখেন, তাম পৃথিবীর সব মানুষ মিলে যদি গবেষণা করে
নবী দোজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মিস্টারিয়াস ম্যাটার ফাইন্ড আউট করতে সক্ষম হবে? হবে না?